বলে পটি পটি। ও আপনারা ইংরেজির বাচ্চা আপনারা পটি বলবেন, আমরা বাংলার বাচ্চা, আমরা মেদিনীপুরের বাচ্চা আমরা হাকাই বলি। এই চুপ চুপ, একদম চুপ। শোন, এই যে এখন বাড়িতে বাড়িতে শৌচালয় হয়েছে, হ্যাঁ হাকা করে হয়েছে। ওইটা হয়ে হ্যাঁ আমাদের কি উপকার হয়েছে? উপকার অনেক হয়েছে, সেটা যদি বলতে যাও রাত ফুরিয়ে যাবে। তবে একটা কথাই বলি, আচ্ছা। আগে আমাদের যখন হাঁকা পিত হ্যাঁ। আমরা সোজা বাঁশ বনে দৌড়াতাম, আচ্ছা সেখানে গিয়ে একদম খুলে বসে পড়তাম, আচ্ছা। তারপরে একটুখানি দেওয়ার পর আবার একটু এগিয়ে যেতাম, তারপরে একটু দেওয়ার পর আবার একটু এগিয়ে যেতাম, তারপরে আর একটু দেওয়ার পর আবার একটু এগিয়ে যেতাম, তারপরে আবার একটু দেওয়ার পর আবার একটু এগিয়ে যেতাম, তারপরে শেষ হলে জল দিয়ে এরকম করে চলে আসতাম। আর এখন হাগা ঘরে একটাই সমাধান হয়েছে, মাল এক জায়গায় সব দিয়ে দিই, জল ঢেলে দিই, সব হড়হড় করে ঢুকে যায়। সব সময় না সেটা কখনো একটা সোজা ভাবে উত্তর নেই, শুধু পাকা পাকা কথা আর সব ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেবে। বিশাল ঘুরিয়ে ফিরিয়ে গো, এখন এক জায়গায় মাল চলে যায়, আগে অনেক জায়গায় ফোটা ফোটা করে দিতাম। কি বলবেন? তুই চুপ কর। হ্যাঁ কিছু হ্যাঁ দাঁড়া। আচ্ছা, রচনা মুখস্থ করেছিস? রচনা ফাটিয়ে দেবো। কোন রচনা বলবেন তো? রচনা ব্যানার্জি? রচনা রচনা হ্যাঁ রচনা বলবেন তো? মুখস্থ করেছিস তো? হ্যাঁ। ঠিক আছে, তুই প্রথমে কুমিরের রচনাটা বল। কুমির? কুমির খুব সোজা। কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, কুমির যেখানে দেখার সেখানে থাকে। আমার বাবার কি? কুমিরের সামনের দিক দিয়ে দুটো পা, পিছনের দিকে দুটো পা, তার পেছনে একটা লম্বা লেজ আছে। আচ্ছা। আর কুমিরের গাটা পুরো খুস 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 খুস। হ্যাঁ, তারপর? কুমিরের মুখটা পুরো কুত্তার মতো। আচ্ছা, মানে কুমিরের মুখটা কুকুরের মতো কবে থেকে হলো? যবে থেকে আপনার মুখটা দিদিমণির মতো হয়েছে। এই চুপ কর তো, বদমাইশ ছেলে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। তুই এবারে নদীর রচনা বল। নদী হুম খুব সোজা। হুম নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, নদী একে বেঁকে একে বেঁকে যায়। যায়। নদীতে পাথর থাকে, থাকে। নদীতে শামুক থাকে, থাকে। নদীতে মাছ থাকে, মাছ থাকে। নদীতে গেড়ি থাকে। কি থাকে? গেড়ি গেড়ি গুগলি। হ্যাঁ ঠিক আছে, চল। গেড়ি থাকে। হুম নদীতে কুমির থাকে, সেই কুমির চার গাটা খুস 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 খুস, মুখটা পুরো কুত্তার মতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুই এবারে গরুর রচনাটা বল। গরু খুব সোজা। গরু যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, গরু আমাদের গৃহপালিত প্রাণী। গরুর চারটে ঠ্যাং, একটা মুখ, পেছনে একটা লেজ আছে, লেজের টোকায় সরু সরু চুল আছে। গরু দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। কিন্তু সাবধান, গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। কেন? নদীতে কুমির আছে, সেই কুমির যার গাটা খুস 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 খুস, মুখটা পুরো কুত্তার মতো। ওই তুই সবে তোর কোথা থেকে কুমির আসছে, বদমাইশ ছেলে? আমি তো রচনা বলতে বলতে কুমির ঢুকিয়ে দিয়েছি। কি হয়েছে দাদা? ওই তুই এবারে রাজা সিরাজউদ্দৌলার রচনাটা বল। এবার দেখি বেটা কি করে। শালা সিরাজউদ্দৌলাকে আমি কি করে ঢুকাই? কি হলো? হ্যাঁ বলছি। হলো? হ্যাঁ, নে বল এবার। সিরাজউদ্দৌলা হুম আমাদের দেশের হুম স্বাধীন নবাব ছিলেন। আচ্ছা। আমাদের জন্য অনেক কিছু করেছেন। যাদের বাঁশ দেওয়ার দিয়েছেন, হ্যাঁ, আমার হাতে হ্যারকিন ধরিয়েছেন। তোর হাতে? হ্যাঁ, মানে আমার নয়, আমার পূর্বপুরুষের আর কি। আচ্ছা। কিন্তু হ্যাঁ। ওই সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে মির্জাফরকে সেনাপতি করে খাল কেটে কুমির আনলেন। সেই কুমির চার গাটা খুস 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 খুস, মুখটা পুরো কুত্তার মতো। তোকে না, তোকে আমি আর পড়াতে পারবো না, তুই যা এখান থেকে ভাগ। কেন যাবো? কেন যাবো মানে? আপনি অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। তোর প্রশ্ন? সত্যি বলছি, ভালো প্রশ্ন। অসম্ভব ব্যাপার। সত্যি ভালো প্রশ্ন। তোর সব বিটকুটে প্রশ্ন হবে। না গো, ভালো প্রশ্ন। ঠিক আছে বল।
বলুন, এক ঘরে দুই বোন, হুম। একজনের নাম সুচিত্র, আচ্ছা একজনের নাম বিচিত্র। আচ্ছা সুচিত্রাকে তার স্বামী ভালোবেসে সুচি বলে ডাকে, আচ্ছা। বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে? আই, তুই আমাকে সব অসভ্য কথা বলতে বলছিস? আমি ও শুধু মারবেন বলে শুধু ধান্দা করে আছেন। মানে আমি ওটা বলিনি তো। আপনারা শুধু পেছনের দিকে কেন চলে যান, সামনের দিকে আসেন। সুচিত্রাকে তার স্বামী যদি সুচি বলে ডাকে, বিচিত্রাকে তার স্বামী চিত্রা বলে ডাকবে। বলতেই হবে, সামনে গেলে তো ঝামেলা হয়ে যাবে। তাহলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। আহাহাহাহা। এরকম করে সবাই যদি মাসতে পারে না, হেভি মজা হবে। কিন্তু একদম। এরকম তো আমরা নই। আচ্ছা আমরা কি করে পেছনে আঙুল দেবো